100 দিনের কাজের সূচনা অনুষ্ঠানে গিয়ে নিজস্ব দলের পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বিস্ফোরক দাবি করেন, যারা একসময় সাধারণ শ্রমিক ছিলেন আজ তারা 4 কোটি টাকার বাড়ির মালিক। বিধায়ক বা মন্ত্রী হওয়ার আগে ও পরে কার কত সম্পত্তি বেড়েছে তার তদন্তের দাবি জানান তিনি। জেলা পরিষদ, পঞ্চায়েত সদস্য এবং সরকারি কর্মীদেরও এই তদন্তের আওতায় আনার দাবি তুলে তিনি আগামী দিনে বিধানসভায় সরব হওয়ার হুঁশিয়ারি দেন। এই প্রসঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা কটাক্ষ করে বলেন, এতদিন চুপ করে থাকলেও এখন মুখ্যমন্ত্রী ধরপাকড় শুরু করতে বিধায়কের মুখ খুলেছে, তবে কোনো চোর রেহাই পাবে না বলেই জানান তিনি। বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেছিলেন এর আগে 100 দিনে যখন কাজ ইঞ্জিনিয়ার সরকার করতে হবে। কীভাবে দেখছেন গোটা বিষয়টাকে, প্রবীণ বিধায়কের বক্তব্য? আমার সবচেয়ে খুব ভালো লাগছে যে আজকে তার হচ্ছে ভ্রম সংশোধন হচ্ছে। উনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি আজকে বলছেন যে দুর্নীতি হয়েছে। এতদিন তিনি দুর্নীতির কথা বলেননি। আজ যখন হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে, যেখানে আমাদের রাজ্যের আমাদের জননেতা সবার প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী যখন হচ্ছে সমস্ত চোরদের ধরা শুরু করেছেন, প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় কোন মন্ত্রী, তাদের এমএলএ মন্ত্রী হওয়ার আগে কি অবস্থা ছিল, আজকে ইনকোয়ারি হচ্ছে। আমি দাবি করছি এই পঞ্চায়েতের আগে যারা পঞ্চায়েতে ছিল, নির্মাণ সাহেব, পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, তাদের ইনকোয়ারি করা হোক। যেমন একটা উদাহরণ, আমার বিলাইমারি অঞ্চল প্রধান ও ছিল লেবার, এখন তার কোটি টাকার দেবীপুরে তার বিল্ডিং, ন্যাচারাল ব্যারিয়ার বন্ধ করে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে সেই বিরাট 4 কোটি টাকার প্রাসাদ কোথায় পেল? সমর মুখার্জি 1982 সালের এমএলএ।